গোপীনাথের মন্দিরে ঘট স্থাপন আছে, গৌরের চরণে ঘট স্থাপন আছে। যেখানে যা পূজা পার্বণ করি আমরা ঘট স্থাপন করি। বলুন, ওই ঘটে কি কালী ঘটে? ওই ঘটে কি দুর্গা ঘটে? ওই ঘটে কি শিব ঘটে? ওই ঘটে কি কৃষ্ণ ঘটে? ওই ঘটে কি গৌর ঘটে? ও ঘটে কিছু ঘটে? কিচ্ছু ঘটে না। তবু ঘট স্থাপন করি কেন? এটাই আমরা সবাই বুঝি না। এই যে ও মায়ের, একটা ঘট স্থাপন করতে গেলে 40 কি 50 কি 100 টাকা দিয়ে একটা মাটির ঘট কিনে আনলাম, এনে তাতে জল ভরে বসিয়ে দিলাম। তা আবার নিচে শক্ত জায়গায় বসবে না, তাই একটু নরম মাটি দিয়ে তার উপরে ঘটটা বসিয়ে দিলাম। ভালো করে বুঝেন, ঘটের ভিতরে জল, ভগবান তোমার মঙ্গল করুন। এই ছোট বাচ্চাটা 200 টাকা দান করেছে, এই ধারে দিয়েছে। এ ধারটা খালি আছে তো, যদি কেউ পারেন দিয়ে না। হাসেন কেন? আপনারাই তো বলেন যে যত পায় সে তত চায়। তা আমি যখন এবারে পেলাম, তো এবারে আর খালি রাখবো কেন? যদি পারেন দিয়ে না, জোর করে নেব না। যদি পারেন, আপনারা তো দেবেন না সাই আমি জানি, তা আমার বলতে তো আর পয়সা লাগছে না। শোনেন, একটু মাঝে মাঝে এরকম রস না দিলে, এবার একটু হি না করলে ভালো লাগে না। তো মিষ্টি বেশি খেলে গলা কিটিয়ে যায়, তাই মাঝে মাঝে একটু ওই চানাচুরটু দিতে হয়। যাক, শোনেন, তাহলে ওই নরম মাটির উপরে ঘরটা বসাতে হয়। বসিয়ে দিলাম, তার উপরে একটা অম্রপল্লব দিলাম, তার উপরে একটা শীষ ফল দিলাম। এই হলো হিন্দুদের ঘটস্থাপন, বুঝলেন? এইবার ঘটের কাহিনীটা শোনেন। ওই যে মাটির ঘট, ওতে কিচ্ছু ঘটে না, কিন্তু ওই ঘটের মতো করে যেদিন এই ঘটে স্থাপন হবে, সেই দিন কিন্তু আপনার বাঞ্ছা পূর্ণ হবে। হরি বল। মান রেখেছে, বুঝলেন? আস্তে আস্তে আস্তে। এই যে ঘট স্থাপন হলো, ওই যে ঘটটা না, ঘট পাতাটা শিখে যাও সনাতন অবলম্বী যারা। এ বাস্তব বড় কঠিন। ওই মাটির ঘট, এই মাটির ঘট, ও ঘটে জল আর তোমার ঘটে ভক্তিরূপ জল। ওই ঘটটা বিগ্রহের চরণে স্থাপন করা হয়েছে, তোমার ঘটটা শ্রী গুরুর চরণে স্থাপন করো। ওই ঘটের ভিতরে জল, ভক্তিরূপ জল, ওর উপরে একটা অম্রপল্লব। কেন? দেশে এত গাছ থাকতে আমের পাতা দেয় কেন? এটা মাথায় এসেছে কোনোদিন? উনি তো আমের ডোকা ভেঙে উনি ঘটের উপরে বসিয়ে দাও কেন? বহুত গাছ আছে তো, কাঁঠালের পাতা দাও না কেন? আমের পাতা দাও কেন? আস্তে। আমের পাতার যে গতি, ওই রকম গতির পাতা কোনো গাছে আছে? আম গাছ একটা 1/2 কিলোমিটার লম্বা হলেও ওর পাতার গতি কিন্তু নিচের দিকে, আগা ঘুরে নিচের দিকে। এরকম কায়দার পাতা কোনো গাছে আছে? এটাই হলো দর্শন, এটাই শিক্ষা। মহাপ্রভু বলেছেন, ত্রিনাদপি নিচন তরুরি সহিষ্ণু নমানি রোমান্দেন কীর্তনিয়া সদাহরি। তাহলে ভক্তিরূপ জলে যখন পরিপূর্ণ হবে, তখন সে ভক্তের ভিতরে আসবে দীনতা। তাই অম্রপল্লব দিয়েছে। এই দীনতা স্বভাব যখন তোমার আমার ভিতরে আসবে, তখন ওর উপরে একটা ফল বসিয়ে দিয়েছে, শীষ ফল, নারকেলের ফল, তাতে শীষ থাকবে। ওই শীষটা উপরের দিকে তুলে ওই ফলটা ঘটের উপরে বসিয়ে দিয়েছে। এই হলো ঘটস্থাপন। ওই ফলটা কি জানেন? ওই ফলটা হলো প্রেম ফল। প্রেমই ঈশ্বর, ঈশ্বরই প্রেম। প্রেমের গতি কোন দিকে? প্রেমের গতি হলো ঊর্ধ্বের দিকে, তাই শীষটা উপরের দিকে তুলে দিয়েছে। আর কামের গতি কোন দিকে? কামের গতি হলো নিচের দিকে। বোঝা গেল? আর প্রেমের গতি হলো ঊর্ধ্বের দিকে, তাই ওই শীষটা উপরের দিকে তুলে ফলটা বসিয়ে দিয়েছে। ওই ঘটে জীবনে কিছু না ঘটলেও
ওই ঘটের মতো করে যেদিন তোমার এই ঘট গুরুর চরণে স্থাপন হবে, সেদিন তোমার দেহ ঘটে কৃষ্ণ ঘটে, বিশ্বাস না হয় করে দেখো, দেহ ঘটে কৃষ্ণ ঘটে, কৃষ্ণ ঘটে, বিশ্বাস না হয় করে দেখো, করে দেখো, দেহ ঘটে কৃষ্ণ ঘটে, বাইরে না হয় করে দেখো, কৃষ্ণ ঘটে, করে দেখো, কৃষ্ণ ঘটে, করে দেখো, যার ঘটে তার দেহ ঘটে, বাহিরে কোথাও ঘটে না। বুঝেছেন? তাই আজকে এই হলো ঘটস্থাপন, মাথায় থাকবে তো? তাই বলছে সখী রে, আমি যখন কলসি নিয়ে জল ভরতে গেলাম, ভরি জল কলসি হেলায়ে, যখন আমি কলসি হেলায়ে জল ভরছি, আমার শ্রবণে দংশিল বাসি, নন্দের নন্দন বাজে লইয়া মোহন ভার, নন্দের নন্দন বাজে লইয়া মোহন বেনো, দাদায়ে রয়েছে তরু ললিতা, দাদায়ে রয়েছে নন্দের নন্দন কানু করে হইয়া মোহন বেনু, দাঁড়ায় রয়েছে তরুমূলে। তরু মানে কি? তুই বাবা ঠান্ডা হ। 40 টাকা কেজি তরমুজ। আস্তে ও মায়েরা, তরু মানে কি? হ্যাঁ পাকা কি কয়? শরীর। শরীর দেখ পাগলি। তরু 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 মানে গাছ, দাঁড়ায়ে রয়েছে তরু মূলে। মূল মানে গাছের গোড়া, গোড়ায় দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, কোন গাছের গোড়ায় কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল? কোন গাছ? কদম গাছ। হ্যাঁ ঠিক আছে, শুধু হাই। কদম গাছ। এ শয়তানের আমার কানের মধ্যে আবার কুফু হচ্ছে, দেখেছেন? বলছে কদবেল গাছ। আপনারা ধরি মারতে পারছেন না। লাঠি আছে, লাঠি। আমি মারলি দোষ, আপনারা মারলি দোষ। শোনেন, কদম্ব বৃক্ষ কেন? দেশে এত গাছ থাকতে ওই কদম তলায় কৃষ্ণ বাঁশি বাজাতে গেল কেন? এটা কারোর মাথায় ঢোকে? অমনি তো গান। আর শোনেন, প্রাণ সখী রে আইছে কদম বাবা, ভালো গান, ভালো গান। কদম তলায় বাঁশি বাজাচ্ছে কেন? দাঁড়ায় রয়েছে তরু মূলে। তরু মানে বৃক্ষ, মানে কদম্ব বৃক্ষের মূলে দাঁড়িয়ে আছে। কদম্ব বৃক্ষ কেন জানেন? এই যে সনাতন ধর্ম কীর্তন যেসব মহাজনেরা পদ লিখেছে, তারা নিজেরা কর্ম করে তারপরে লিপিবদ্ধ করেছে। যে ফলগুলো পেয়েছে সেইগুলো লিখেছে, একটা আন্দাজে পদ নয়। বুঝেছেন? সব পদ সব কীর্তনিয়া গায় না। এ পদ আমি শুনিনি কারো কাছে, আমি গিয়ে যাই। দাঁড়াইয়ে রয়েছে তরু মূলে। তরু মানে বৃক্ষ, কদম্ব বৃক্ষ। কদম কদম কয় কৃষ্ণ, দমে আসে দমে যায়, দমের ঘরে বিরাজময়। এ দমের মূল কোথায়? টান মারো, দেখো কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেই জায়গায় হলো কদমের মূল। বুঝেছ? এই মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে বন্দি করে জীবাত্মারে, সুধাপানে অচেতন। তাই কদম্ব মূলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। কে কৃষ্ণ? কৃষ ধাতু ন প্রত্যয় কৃষ্ণ। নিজেকে নিজে কর্ষণ করবার যে শক্তি, সেটা কোন জায়গায়? কুণ্ডলিনী শক্তিকে টান দিচ্ছে কে? কর্ষণ শক্তি, কর্ষণ করে ঊর্ধ্বে আকর্ষণ করছে, ওই হলো কৃষ্ণ। এ কৃষ্ণ কারো পেটে ধরা সন্তান না, এ কৃষ্ণ কোনো জনি সম্ভবা নয়। গীতায় বলেছে, আমার জন্ম অলৌকিক, কর্ম অলৌকিক।
কোনো লৌকিকতা নেই। আমি যে তত্ত্বগুলো বলছি যদি আপনি বুঝতে পারেন তাহলে কীর্তন বুঝলেন, আর যদি না বুঝতে পারেন ওই সুনমুনো কানার দলে আমার মতো পড়িয়ে থাকবেন। বুঝেছেন? সুনমুনো কানা পাত্তায় না তিনজন, তার মধ্যে আমি একজন। তা দাঁড়াইয়ে রয়েছে তরুমূলে, সেদিনও ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। পৃথিবীতে মানুষ যতদিন থাকবে এই সনাতন ধর্ম ততদিন থাকবে। তাই মানুষ তোমরা বোঝো আর না বোঝো, দেখো আর না দেখো, তাতে কিচ্ছু আসে যায় না। ও কারোর ঘাড়ে ভর দিয়ে চলে না, ও নিজস্ব গতিতে চলছে, চলবে। তত্ত্বভেদী যারা সনাতনকে আলাদা করতে পারে না কখনো, তারা, এরা বাস্তব, বাস্তব বড় কঠিন। তা দাঁড়াইয়ে রয়েছে তরুমূলে, বোঝা গেল কদম, দমের মূল যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। বিশ্বাস নাই, বাড়ি যেয়ে খুঁজে দেখেন টানাটানি করে। কৃষ্ণ ওখানে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন কৃষ্ণ ওই জায়গায় বাঁশি বাজাবে। তাই তোমরা রং তামাশা করো, যা করো, তত্ত্বের ঘরে গেলে বর্তমান এসে যাবে, অনুমান নয়। তা দাঁড়াইয়ে রয়েছে তরুমূলে, সখিরে আমি না চাহিলাম তাহার পানে, ভরমে নামিলাম জলে। না চাহিলাম তাহার পানে, ভরমে নামিলাম জলে। না চাহিলাম তাহার পানে, ভরমে নামিলাম জলে। হরি জল কলসি হেলায়ে ললিতা সই, হরি জল কলসি হেলায়ে ললিতা সই, হরি জল কলসি হেলায়ে। আমি না চাইলাম তার পানে, ভরমে নামিলাম জলে, ভরি জল কলসি হেলায়ে। আমরা একই নগরে থাকি, প্রভু না তাহার নগরে থাকি, প্রভু না তাহার দেখি। একই নগরে থাকি, প্রভু না তাহার নগরে থাকি, প্রভু না তাহার দেখি। সে প্রভু না দেখে যে নগর মানে কি? গ্রাম। কোন গ্রাম? আস্তে আস্তে, গোপীনাথপুর গ্রাম। এই গোপীনাথপুর গ্রামে সেও থাকে, আমিও থাকি। বুঝেছেন? শ্রীমদ্ ভাগবত গীতা তো আপনারা পাঠ করেন, করেন তো? গীতায় কি লিখেছেন? আমি সর্বভূতে বিরাজমান। হে অর্জুন, আমি সবার ভিতরে আছি। আপনাদের ভিতরে, আমার ভিতরে, এখানে সবার ভিতরে আছে। আমরা তাকে চিনি? চিনি না। এই যে আমি একটা পয়েন্ট বলে দিচ্ছি, সেই পয়েন্ট ধরে আপনি দেখে নিন। আসতে, একই নগরে থাকি, নগর মানে গ্রাম। এই গোপীনাথপুর গ্রামের অনেক এরিয়া আছে, ওই গ্রাম না, এই গ্রাম। ছোট করে দিলাম গ্রামটা। এই গ্রামের ভিতরে সেও আছে, আমিও আছি। যদি বলেন কি করে, তাহলে এবার দেখেন। আসতে, ও টুনির মা, শুনছো তো নাকি? শোনো, এই যে দোকান টোকান বসেছে না, জায়গাগুলো আমার, ও বাড়িটাও আমার, ও মন্দিরটা আমার, এই প্যান্ডেল করেছে আমার জায়গা, ওই ধারে দোকান প্রসারি সব আমার, মেন রোড দিয়ে সব আমার। বুঝেছ? আমি ব্যক্তিটা আপনারা চিনতে পারছেন? এই দেখে নেন, এত বড় সম্পত্তির মালিক আমি। আমাকে দেখছেন তো? এই সেই হরিদাস। আচ্ছা, এ গেল, এটা বাস্তব তো, অনুমান না। এগুলো সব আমার, আর আমি ব্যক্তিটা। এই চুল আমার, এই এদিকে খেয়াল করো, চুল আমার, কপাল আমার, মাথা আমার, তারপর চোখ আমার, ভুঁড়ি আমার, নাক আমার, গোপ আমার, ঠোঁট আমার, দাঁত আমার, জিব্বা আমার, আলা জিব্বা আমার। ভিতরে যাবো না বাইরে যাব? ভিতরে গেলে হার্ট আমার, কিডনি আমার, লিভার আমার, পিত্তথলি আমার, নাড়ি ভুঁড়ি আমার, রক্ত আমার, হাড় আমার, মাংস আমার, হাত আমার, নখ আমার, আঙ্গুল আমার, পা আমার, হাঁটু আমার, সব আমার। এ সব আমার। বলুন তো এই লোকটা কই? অল বডিটাকে নিয়ে যে আমার আমার করছে, সেই লোকটা কই? দেখেছেন তারে কোনো দিন? তাহলে একই নগরে থাকি, সেও থাকে, আমিও থাকি। এই যে আমার আমার করছে, এই লোকটারে যেদিন চিনবা সেদিন ভগবান দর্শন করবা। আর যতদিন পর্যন্ত ওই লোকটারে চিনতে পারবা না, ততদিন ভগবান টান পাবা না।
এই জন্য দার্শনিক সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, নিজেকে নিজে জানো, ভগবানকে জানবে। যে নিজেকে জানে না সে ভগবানকে জানে না। সেটাই কীর্তনের স্বরূপ দর্শন করাচ্ছেন। তাই একই নগরে থাকি কবু না তাহারে দেখি, সে কবু না দেখে আমারে। কেন দেখা হয় না? এখানে দুটো দিক, একদিকে ভগবান আর একদিকে টাকা। টাকার দিকে গেলে ভগবান পিছনে, ভগবানের দিকে গেলে টাকা পিছনে। যে ভগবানের দিকে যায় সে ভগবানকে দর্শন পায়। এই আধ্যাত্মিক তত্ত্বের পথে, ভজনের পথে যখন যাবা, তখন তোমার ভিতরে যে কে আমার আমার করছে ওকে পাবা, আর ওকে পাওয়াটাই নরজন্ম ধন্য। চেষ্টা করেছো কোনোদিন? করোনি। শুধু চেষ্টা করেছো কি করে পরের টাকা ফাঁকি দেব, কি করে পরের জমি ফাঁকি দেব, কি করে ও আর কব না এইসব। কিন্তু তুমি যে ভগবানকে পাবে, ভগবানকে দর্শন করবে, সেই রকম তত্ত্বদর্শী গুরু চরণাশ্রয় করে কোনোদিন তুমি ভজনের রাস্তায় যাওনি, তাই তুমি ভগবানকে পাওনি। নগদ ব্যবসা সনাতন ধর্ম। এ মায়েরা একটু জোর করে হরিধ্বনি, ধুলুধ্বনি দেন তো। এই ঝংকারটা মাঝে মাঝে দিলে কি হয় জানেন? অশুভ শক্তি দূরে সরে যায়, শুভ শক্তির আগমন হয়। একে বলে মাঙ্গলিক ধ্বনি। বুঝছেন? দিয়ে এতে ক্ষতি হবে না, টাকা পয়সা খরচা হবে না। একটু দিলে আপনার শারীরিকও ভালো থাকবে, মানসিক ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো থাকবে। যা তা তখন বলছে দাঁড়ায় রয়েছে তরুমূলে, না চাইলাম তার পানে। সখীরে যেদিন আমি তার দিকে চাইলাম সেও আমার দিকে চাইলো, সেদিন তার সঙ্গে দেখা হলো। কিন্তু এতদিন বুঝিনি যে এক নগরে আছে। যেদিন গুরু বাক্য বিশ্বাস করে ভজনের ঘরে গেলাম, সেদিন দেখে বিশ্বাস হলো এই কীর্তন। সে তো বাহিরে কোথাও না, সে তো আমার ভিতরেই আছে। জাগাও, জাগ্রত হও, তাকে জাগিয়ে তোলো। ভক্তির পাত্র, যত সময় ভক্তি থাকবে তত সময় তোমার ওই ভগবান থাকবে। যেদিন তোমার ভক্তি চ্যুত হয়ে যাবে, ওই মুহূর্তে ভগবান বেরিয়ে যাবে, আর ফিরে আসবে না। তাই যারা পেয়েছো তারা যেন হারিও না, কেননা ভক্তিচ্যুত হলে ভগবান তোমার কাছে থাকবে না। তাহলে সবসময়ের জন্য ভক্তিযুক্ত চিত্তে থেকে ভগবান তোমার আমার কাছে চিরদিনের মতো বন্দী হয়ে থাকবে, কোনোদিন ছেড়ে যাবে না। পূর্ণ আনন্দ পাবে, নিরানন্দ আর তোমার ধারে কাছে আসবে না। আনন্দই পূর্ণ, নিরানন্দই পাপ। সখীরে তখন আরো কি হলো জানিস কি? একই নগরে থাকি কবু না তাহারে দেখি, সে কবু না দেখে আমারে। হাম কুলবতী রামা, সে কেমন জানে আমারে। হাম কুলবতী রামা, সে কেমন জানে আমার। ধনী কইয়া দিল তারে, ধনী কইয়া দিল তারে, ধনী কইয়া দিল তারে। এটা কত রে? আর এটা কত? সেই জন্য এইবারে ভার ভাল লাগছে। এবারে না কম আছে, আমি আগে বুঝতে পারিনি। আমি বলি এবারে ভার হয় কেন? এইবার একই নগরে থাকি কবু না তাহারে দেখি, সে কবু না দেখে আমারে। হাম কুলবতী রামা, সে কেমনে জানে আমা। কোন ধনী কইয়া দিল তারে। ধনীকে? ধনী হলো গুরু গোসাই। কৃষ্ণ ধনের ধনী, যে ধনী সেই হয়। ওই ধনী ছাড়া এ ধনের খবর কে বলে দিল ভাই? ওই ধনী ছাড়া এ ধনের খবর কেউ বলতে পারেনি। এগুলো গুরু পরম্পরা। তাই বলছে কোন ধনী কইয়া দিল। সঙ্গে ননদিনী ছিল, সেও তারে দেখে আইলো। প্রাণ মোর কাপে সেই ডরে। ননদিনীকে? ও মায়েরা, আপনাদের ননদিনী টিনে আছে তো? না, হয়তো সেসব যন্ত্র পাশে বসে গান শুনছে, তাই না? বেশি কিছু বলা যাবে না, বললে আবার বাড়ি গেলে খবর হবে। তো শোনো, আচ্ছা আপনাদের ননদিনী আছে তাই না? এনাদের আছে?
এনাদের ননদিনী নেই? আছে। আপনাদের যদি থাকে এদেরও আছে। আমি দেখিয়ে দেব। এখানে আমরা সবাই প্রকৃতি, পুরুষ একমাত্র অনাদিরাদি গোবিন্দ, বল হরি বল। তিনি একমাত্র পুরুষ, আমরা সবাই প্রকৃতি। তাহলে আপনাদের যদি ননদি থাকে এদের থাকবে না কেন? কেন? এবার দেখেন, এই দেহটা হলো আয়ান ঘোষের মন্দির, ভালো করে বুঝেন। এই দেহটা আয়ান ঘোষের মন্দির, বিল্ডিং, বাড়ি, 7 তালা বাড়ি। তালাগুলো গোনেন: মূলাধার, স্বাধিষ্ঠান, বিশুদ্ধক্ষ, আজ্ঞা, মণিপুর, দ্বিদল, সহস্রা। কটা হলো? 7 তালা। এই 7 তালা বিল্ডিং এর ভিতরে মায়া হলো জটিলা। মায়া শুধু তোমাদের আছে, কেন এনাদের নেই? ভালো করে মিলিয়ে নিও। মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা। কাম কি এনাদের নেই, আপনাদের নেই? সবারই আছে। মিলিয়ে নিয়েন কীর্তনের সনাতন ধর্মটা কত বড় কঠিন জিনিস, কত বড় সহজ। কাম হলো কুটিলা। এই বাড়ির মধ্যে ভেজালির মা ওদিকে কানাকানি করো কেন? শোনো, এ বাড়ির মধ্যে অহংকার হলো আয়ান ঘোষ। অহংকারে বাড়িটা দখল করে বসে আছে, বুঝেছেন? এ বাড়ির ভিতরে ভক্তি স্বরূপিনী আমার রাধা ঠাকুরানী। ভক্তি আছে তো, কম বেশি ছোট বড় আগে পরে যা থাকে আছে তো, ওটাই হলো রাধা। তাহলে এইবার যারা ভজনিয়া তাদের কাছে আমার প্রশ্ন, আপনি ভজন করছেন, যদি এই ছেলে মেয়ে স্ত্রী পুত্রের মায়ায় পড়ে যান, ভক্তি থাকবে? ওই মুহূর্তে ভক্তি নেই। যদি আপনার ভিতরে কাম জাগে, কাম কামনা যদি জাগ্রত হয়, ভক্তি থাকবে? আচ্ছা, যদি তোমার ভিতরে অহংকার উকি দেয়, আমি এই এলাকার মেম্বার কি চেয়ারম্যান কি এমপি কি মন্ত্রী কি বড় লোক কি ধনী লোক, আমি এই এলাকা কমিটির সভাপতি ইত্যাদি, এইরকম অহংকার যদি ভিতরে উকি দেয়, ভক্তি থাকবে না। তাহলে অহংকার, মায়া, কাম, এই তিনটিকে যদি দমন করে রাখতে পারো, ভক্তি স্বরূপিনী রাধারানী জাগ্রত হবে। তাহলে বাদিনীর ঘরে কে বাস করে না বলে দাও তো আমারে। যারা যারা ভজনের ঘরে যায়, তত্ত্বের ঘরে গেছে, তারা সবকটা বাদীর ঘরে বাস করে, একটাও বাদী ছাড়া নেই। তাহলে বাদিনীর ঘরে আমরা সবাই বাস করি, বুঝতে পারলেন? তাহলে ভক্তি প্রধান, ভক্তি হলো রাধারানী। সেই রাধা কৃষ্ণের রূপ দর্শন করছে। কীর্তন শুনতে গেলে তত্ত্বগুলো জানতে হবে, তা না হলে অনুমান করে বাড়ি যাবেন, বর্তমান জিনিস অনুমান করে দেবেন। এই জন্য একটু কষ্ট করে বললাম, এত ভেঙে চুরে গাই না। কিসে কি ব্যাপার? গোপীনাথ আজকে বলল যে তুই এটা বল, একটু বল, তাই বলাচ্ছে, তাই বলছি, ঠিক আছে? যার কীর্তন সেই গায়, কীর্তনিয়ার কোনো ক্ষমতা নাই, বুঝেছেন? যার কীর্তন সেই গায়। গোপীনাথের কীর্তন গোপীনাথ গাচ্ছে, গোপীনাথ বসে বসে শুনছে, আর ফাঁকে বুড়ি আমরা আমি আমি করি। এটা হলো কাঁচা আমি, আর পাকা আমি মন্দিরে বসে আছে, সে এই মন্দিরে বসে আছে, ও মন্দিরেও যে এই মন্দিরেও সে। কথা বলছে কে? বলতে পারো? এই কথা বলছে কে? কথা বলছে সে, আমি আমি করছে। তাহলে ওই জায়গায় পৌঁছালে তোমার গন্ডগোল আর কিচ্ছু থাকবে না, সব মিটে যাবে। কিন্তু ওখানে যত সময় পৌঁছাতে না পারছো, তত সময় গন্ডগোল। তাই বলছে সখীর সঙ্গে ননদিনী ছিল, সেও তারে দেখে আইলো, প্রাণ মোর কাঁপে সেই ডরে। আমার গোবিন্দ দাসে কয় মিছা তারে করো ভয়, গোবিন্দ দাসে কয় মিছা তারে করো ভয়, গোবিন্দ দাসে কয় মিছা তারে করো ভয়, গোবিন্দ দাসে কয় মিছা তারে করো ভয়। সে কি সতী
ভুলাইতে পারে। যদি ভুলাইতে পারে, যদি ভুলাইতে পারে, আমারে রে যদি ভুলাইতে পারে। ও মায়েরা সতিকারা, এই কি হলো বলো? সতিকারা আপনারা, অসতিকারা আপনারা, আর এগুলো ধোয়া তুলসীর পাতা, মানে আমরা ধোয়া তুলসীর পাতা, এরা বাবা রে। পরের সমালোচনা করতে পারো, নিজের দিকে তো একটু তাকাও না। সারাটা জীবন মেয়ে লোকের সতী অসতী বানিয়ে রেখেছো। আমরা সতী অসতী হতে পারি না? সতিকারা শোনেন, ও মায়েরা, আমার পরমায়ু শেষ তো, এই জন্য আর বেশি আপনাদের টাইম দেব না। এমন এক খাতায় হাত পড়েছে, এ রাত চলে যাবে, তবু আমার রূপগানে দুখান পদ গাবার ক্ষমতা নেই। এইভাবে যদি গাই, বিকচে বিকচে প্রত্যেক পদে পদে যদি ভেঙে চুরে দিই, বেশি এগোতে পারবো না। তা যাক, সতিকারা শুনে রাখেন, এভারেস্ট নারী কিংবা পুরুষ, নারী যে শুধু অসতী হয়, পুরুষ যে অসতী হয় না, এটা মন থেকে মুছে ফেলুন। আপনারাও যেমন অসতী হন, এরাও অসতী হয়। যদি বলেন স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, হ্যাঁ অসৎ, অসৎ আছে তো, এদিকে অসতী, এদিকে অসৎ, এদিকে সতী, এদিকে সৎ, সব মিল করে এবার এভারেস্ট করো। যারা সৎসঙ্গ করে, সৎ পথে থাকে, সৎ কথা বলে, সৎ খাদ্য খায়, সদ আচরণ করে, তারা এই জগতে সতী কিংবা সৎ। আর অসতী অসৎ কারা? যারা অসৎ পথে চলে, অসৎ চিন্তা ভাবনা করে, অসৎ খাদ্য খায়, অসৎ সঙ্গ করে, অসৎ পথে চলে, তারা হলো অসতী, অসৎ। বোঝা গেল? তাহলে সতীগুলো ভুলাতে হয় না, সৎ পথ অবলম্বন করে আছে, তারা গোবিন্দ চরণে ভুলে যায়। তাই গোবিন্দ দাসে কয়, সে কি সতী ভুলাতে পারে? সতীগুলো আপন ইচ্ছায় ভুলে যায়। সখীরে সময় তো শেষ। আচ্ছা রাধে, তুই যারা দেখলি সে লোকটা দেখতে কেমন? আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, বিনোদ চিত্রে বিনোদ পরিহার, চিত্রে বিনোদ পরিহার, বিনোদ মহার, হরিতে বিনোদ মহার, বিনোদ চিত্রে বিনোদ পরিহার, চিত্রে বিনোদ পরিহার, বিনোদ মহার, হরিতে বিনোদ মহার। আর বিনোদ বিনোদ কপালে বিনোদ দিল, বিনোদ কপালে বিনোদ দিল, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ আধারে বিনোদ মুরলী, বিনোদ আধারে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ সাজে, আরে বিনোদ বিনোদ সাজে, বিনোদ গলতে বিনোদ মালা, বিনোদ গলতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আরে বিনোদ বিনোদ দোলে, বিনোদ রাধুনি, বিনোদ বিনোদ গাজনি, বিনোদ কোটিতে বিনোদ ঘটে, বিনোদ কোটিতে বিনোদ ঘটে, কোটিতে বিনোদ ঘটে, কোটিতে বিনোদ ঘটে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ রূপে, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। কেন দাসে কয় বিনোদ লাগে, দাসে কয় বিনোদ লাগে, অনন্ত পায়, বিনোদ লাগে, বিনোদ বিনোদ হেরিয়া, বিনোদ বিনোদ হেরিয়া, আচ্ছা ও মায়েরা, চুল থেকে পায়ের তলা পর্যন্ত কি বললাম? বিনোদ 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 বিনোদ। বলুন বিনোদ মানে কি? নূতন। বিনোদ মানে নূতন, কথাটা মাথায় রেখেন। সব নূতন নূতন নূতন। আর ধর্মের নাম কি? বলো বলো। হিন্দু। এ বেটা মান্না খেয়ে ছাড়বে না, উল্টো পাল্টা কথা বলিস না, চুপ করে বল। বিনোদ মানে নূতন, ঠিক আছে তো? আর ধর্মের নাম
সনাতন যে কটা গাঁজাখোর এর মতো খোর সেই কটা বললে হিন্দু ধর্ম। তার মধ্যে ওই একটা এখানে কীর্তন গাচ্ছে, বাড়ি যে ওইসব করে, তা না হলে ওর মুখে কি ওইসব কথা আসে? আপনারা যেন রাগ করেন না, এর বাগে পাই আগে আসর থেকে বেরোই, ওষুধ দেবো তো। তাহলে কি হলো? সব বিনোদ বিনোদ বিনোদ। ধর্মটা সনাতন ধর্ম, আর সব নূতন নূতন নূতন। আজকে আমার কাছে নূতন, কালকে ওর কাছে, তারপরে ওর কাছে যে যখন জানবে তার কাছে তখন নূতন। এ নূতন আজও পর্যন্ত কেউ পুরাতন করতে পারিনি, পারে না, পারবে না। এ চির শাশ্বত সনাতন। বোঝা গেল? ধর্ম একটাই সনাতন। মতবিভেদ অনেক কিছু থাকতে পারে, সাম্প্রদায়িকতা থাকতে পারে, সম্প্রদায় তৈরি করতে পারে, কিন্তু ধর্ম একটাই। এক ধর্ম দ্বিতীয় নাস্তিক। তাই তুমি বোঝো আর না বোঝো সেটা তোমার ব্যাপার। কীর্তন সঠিকভাবে এভারেজ বলে যাচ্ছি মানুষের জন্য। তা যাক, তা সখীরে আজকে এই পর্যন্ত থাক, কেমন? আবার যদি কোনোদিন সময় পাই সেদিন তোদের সঙ্গে না প্যান খুলে বলবো। হ্যাঁ, প্যান খুলে বলবে, একেবারে প্রাণ খুলে বল। হ্যাঁ, কি মোটেও বাকি রাখবো না, প্রাণ খুলে দেব তোদের মাঝে। তা বলছে সখীরে, তাহলে এবার কি করবি? কি করবি? এই রূপের পরে যা হবে তাই করবি। এরপরে হবে অভিসার। আপনারাও যাবেন অভিসারে। অভিসারে যে কৃষ্ণের সঙ্গে মিলন হবেন, আমার ভাগ্যে তো আর হলো না। কেননা কমিটি দিতে চেয়েছিল আপনাদের মতো অনুরাগী ভক্তদের আকর্ষণে রাস গাইতেই হবে, কিন্তু আমি এমন এক বিপদগ্রস্ত হয়ে বসে আছি, আমার রাতারাতি পৌঁছাতে হবে। এখন পৌঁছাতে পারবো কিনা জানি না, কিন্তু ওই আশা নিয়ে আমাকে বেরোতে হবে। এখন জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি কি না পারি জানি না, সেটা গোবিন্দের হাতে। কিন্তু এখানে আমাদের কর্তব্য যেটা, সেটা তো করতেই হবে। এই জন্য আমি লাস্ট অব্দি পারিনি। তাই আপনাদের কাছে, সবার কাছে চরণ ধরে ক্ষমা প্রার্থনা চেয়ে আমার পালা আমি শেষ করছি। এরপরে আপনারা অভিসার শুনবেন। রাধারানী রূপ দর্শন করলো, রূপের বর্ণনা করে যা কিছু দেখালো সব এখানে, বাহিরে কিছু নেই। আর আমি এই 3 ঘন্টা গান গাইলাম, 3 ঘন্টা সব, এর বাহিরে এক জায়গায় আমি যাইনি, ঠিক না? তাই এবার বলি, অনুরাগে রাধারানী রইল, অনুরাগে রাধারানী রইল, সবাই বাবা রাধারে হরিবল। অনুরাগে রাধারানী রইল, সবাই বলো হরি বল। অনুরাগে রাধারানী রইল, এখানে রহিল আমার কীর্তনের লহরী, এখানে রইল আমার গীতরে লহরী। ভক্তগণে ভক্তগণে বলুন হরি হরি, ভক্তগণে বলুন হরি হরি, হরি বল, 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 হরি হরি বল। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো প্রতি বৈষ্ণবেভ্যো নমস্তুতে। যদি আপনারা সেবা প্রাণা সখী যারা রাধারানীকে সেবা দিতে লাগলেন, আর আপনারা যদি সেবা দক্ষিণা স্বরূপ কেউ কিছু দিতে চান, ওদের কাছে দিয়ে দেন, দেরি করেন না, তাড়াতাড়ি দেন। হরি বল। জয় রাধা। জয় জয়। যদি গোপীনাথের কৃপা হয় আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আর গোপীনাথের কৃপা যদি না হয় আর দেখা নাও হতে পারে। রাধে রাধে।